শুভ দুপুর। আজকের ভিডিওটা আরম্ভ করলাম দুপুরবেলা থেকে। আসলে এটা দুপুরও নয়, এটা বিকেলবেলা। মানে দুপুরবেলা তো ওই শোয়া টোয়া হয় একটু, তো সেই কারণে তারপরে উঠার পরে এই যে আমার মেয়ে ছিল, সে ছেলে ছিল, আমি ছিলাম। তো আমার ঘুমটা হয় না, ছেলে মেয়েরাই ঘুমায়, আমি একটু ওদেরকে ঘুম পাড়াই, একটু ফোন টোন দেখি, কোনো সময় কোনো গল্প বই টই পড়ি এসব। আর ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, ওগুলো এবার ভাঁজ করে রাখবো। আসলে টুকটুক করে সারাদিন কাছেই ছাদে মিলিয়ে টুকটুক করে তুলে নিয়ে আসি আর গুছিয়ে রেখে দিই। এখানে কটা মাত্র ছিল, আসলে প্রত্যেকদিন অনেকগুলো করে জামা কাপড় কাচতে হয়। ছোটো মেয়ে আছে তো, আর মেয়েটাকে আমি ডাইপার পরাই না, ছেলেটাকেও পরাতাম না। তো সেই কারণে কাঁথাগুলো একটু বেশি মানে ধুতে হয় আর কি, সার্ফ জল দিয়ে ইয়ে করে দেয়, হিসু টিসু করে দেয়, তো সেই জন্য। তো এদিকে আমি বালিশ টালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই লাল গেঞ্জিটা আমি সামনে রেখে দেবো, কারণ আমার ছেলে খেলতে গেছে, ঘেমে চেমে একদম চান করে বাড়ি আসবে, তো এসে ওইগুলো পরবে। আর ওই গেঞ্জিটা আমি আর নিয়ে এলাম না। তো যাই হোক, বিছানার চাদরে টান টান করে পেতে নেবো, তাহলেই ঘরটা ঝরঝর লাগবে দেখতে। এদিকে আমি সব তুলে টুলে নিয়েছি। এই যে এই ঘরটা আমার কি সুন্দর লাগছে দেখো দেখতে। পর্দাটা একদিক করে দিয়েছি, ওই যেমন বজরাঙ্গুলিটাকে মুছে নিলাম, ব্যাস সুন্দর হয়ে গেল দেখতে। আর একটা আজকে না বড়ো সড়ো একটা কাজ আছে, মানে কদিন থেকে কাজটা রেখে দিয়েছি ফেললে, মানে কুড়েমি করে আর করছে না। তো দেখলাম আজকে ছেলে মেয়ে দুটোই বাড়িতে নেই, তো এটাকে সারবো। এই যেটা সেদিন দেখালাম, বললাম এটাকে পরিষ্কার করতে, ওই হবেই করছিলাম, করতে আর সময় করে উঠতে পারছিলাম না। তো দেখলাম যে এটাকে আজকে করে নিই পরিষ্কার। ওই করবো করলে করাই হয় না, কিন্তু করে নিলে কিন্তু হয়ে যায়। তো চলো এগুলো আমি পরিষ্কার করি আস্তে আস্তে। এই বাক্সটা সেদিনকে মেলাতে কিনেছি, তো ভালোই হয়েছে। এখন টুকটুক জিনিসপত্র ভরে রাখা হয়। আর এটা আমার মেয়ের ওষুধ, মানে গ্যাস অম্বল হলে সেই জন্য ওষুধটা মানে নিই, টুকুস টুকুস করে নিই, কিন্তু মানে কখন কোথায় কীভাবে রাখি নিজেরও মনে থাকে না। তো খুঁজতে খুঁজতে ওই যে আমার এইখানে আমি গোলাপ জলটা ভরা আছে, আর আমি সেটাকে কতক্ষণ খুঁজলাম, পেলাম না খুঁজে। তো যাই হোক, এখন পেয়ে গেলাম খুঁজে পরিষ্কার করতে গিয়ে। আর এই ক্লিপের প্যাকেটটা আমি কোন দিয়ে ভরে দিলাম, কারণ এগুলো সবসময় আমার লাগে না। মানে লাগে না মানে কি, যেগুলো যতগুলো লাগবে আমি বের করে নিচ্ছি। আর এই যে মিউপোরেসিন অয়েনমেন্টটা, এটাকেও আমি খুঁজছিলাম। তো এটা আমাকে আফটার ডেলিভারি দিয়েছিল, তো এখন এটা অল্প একটু থেকে গেছে, তো ওটা রেখে দিয়েছি। কেটে কুটে গেলে মলমটা খুব ভালো মলম, ওটা বেশ ভালো কাজে দেয়, তো ওটা রেখে দিলাম একটু। আর এটা আমার একটা কি বক্স ঠিক মনে করতে পারছি না, তো এটাকে আমি কেন রেখেছি তাও জানি না, তবে রেখেছিলাম যখন, তখন একটু গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর এটা মেয়েটার সেই যে ফর্মুলা মিল্কটা খাওয়াই, সে তারই একটা ছোট্ট মতন বক্স, এখানে একটা চামচ আছে, আর এই মাপার জন্য একটুখানি একটা অঙ্কের মতন দিয়েছে। তো দেখো এগুলো আমি আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর একটা আঠা আছে, এইসব টুকটুক জিনিস, মানে এত জিনিস ঘরের মধ্যে হয়ে যাচ্ছে যে মানে রাখার জায়গা পেরে উঠছি না। আর এই যেটা দেখছো, এটা আমি স্নান করার পর গায়ে মানে গায়ে মাখি, তো খুব ভালো জিনিসটা। আর এটা হিমালয় আমার মেয়েটার ক্রিম, ছেলেটাও আমাকে মেয়েটাও আমাকে। আর এটা আমার একটা সানস্ক্রিন, এটা আমি অ্যারোমা ম্যাজিকের কিউকাম্বার সানস্ক্রিন, এটা ইউজ করি। ভালো সানস্ক্রিনটা, খুবই ভালো। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি, কারণ এগুলো তো রেগুলারের জিনিস হবে, এগুলো তো খুবই লাগে। আর একটা জনসন ক্রিম, এটা আমি মাখি, কারণ ছেলেটাকে মাখানোর জন্য, সরি মেয়েটাকে মাখানোর জন্য নিয়ে এসেছিলাম। তো পরে দেখলাম মেয়েটার জনসন ক্রিমটা শ্যুট করছে না, মানে কিছু র্যাশের মতন বেরিয়ে যাচ্ছে। তো ওটা আমি দিলাম, আমি মেখে শেষ করতে, শেষ কি আর করা হয়, শেষ আর হচ্ছে না, ওই আছে থাক। এখন তো গরমও পড়ে গেল, মাখতেও পারবো না। তো যাই হোক, রেখে দিলাম থাকুক, কখনো যদি মনে হয় রাত্রেবেলা একটু মাখবো, বা কখনো মনে হলে মাখবো। আর এটা আমার খুব কাজের জিনিস, এটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে আসবো গিয়ে কিন্নার থেকে। আর এটা গোলাপ জল মাঝে মধ্যে রাত্রে নিই, সময় হয়ে ওঠে না, আর স্কিন কেয়ার করার সময় হয় না। রাত্রেবেলা যখন সমস্ত কাজ কারবার সেরে একটু ঘরে আসি, তখন মনে হয় যেন আর কিছু করবো না, এই শুয়ে পড়ি। তো এটা প্রত্যেক দিনকারই রুটিন হয়ে গেছে। তো যাই হোক, আর কি করব, হয় না। আর এইগুলো তো খুবই অপরিহার্য। আমার গরমেও লিপ বাম লাগে, জানি না কার কার লাগে, কিন্তু আমার গরমেও লিপ বাম লাগে। আমার আবার ঠোঁট ফাটার খুবই ধাত, ওটা জানি না কী জন্য হয়, কিন্তু খুব ঠোঁট ফাটে আমার। আর ওটা তো সিঁদুর, সব বিবাহিত মেয়েদেরই একটা কাজের জিনিস। আর এখানে কাপের মধ্যে আমার ছেলের সেই ম্যাচ করা যে জিগজ্যাগ যেগুলো হয় সেগুলো আছে, তো ওগুলো রেখে দিয়েছি। আমার ছেলে মাঝে মধ্যে খেলে সাজায়, সময় কাটায় আর কি, নাহলে তো ঘরে একা থাকলে তো খিচিপিচি করে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নেবে। তো এখানে আমি ওষুধগুলো রাখবো, ওষুধগুলো বলতে ভুল হবে, ওই শুধু গ্রিপ মিক্সচারটা আর এই নাজাল ড্রপটা। এমনিতে আমি মেয়েটাকে সেরকম কোনো ওষুধ দিই না, মানে আমি যেই ডক্টরটাকে আমার মেয়েকে দেখাই, উনি আর কি বলে দিয়েছেন এই দুটো দিতে, তো এই দুটোই দিই, অন্য কোনো ওষুধ আমি দিই না আসলে। যাই হোক, লাগে না, লাগলে পরে দিতেই হবে, দিই না বলাটা আমারই ভুল। আর বেবি ক্রিমটা সামনে এখানে রাখি, আমি মেয়েটাকে সকালে দেখতেই ক্রিমটা মাখিয়ে দিই, তাহলে সারাদিন স্কিনটা বেশ ভালো থাকে। আর এখন তো গরমকাল পড়ে গেছে, স্কিন ফাটারও কোনো সমস্যা নেই। তো এই যে আমি এখানটা গোছানো খুব সুন্দর করে হয়ে গেল, আঠাটা এখানে রেখে দিলাম। আর এখানটাতে সব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। গোছানোর পর তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে দেখতে, তোমরা তখন আমাকে জানিও কেমন লাগছে। আর এই যে এখানে আমার ছেলের জামা কাপড় আছে, সবই আছে। আর ওই যে আমার ছেলের ওই টিফিন বক্স, যে টিফিন বক্স না, ওটাতে আমি বিস্কুট টিস্কুট এসব রাখতাম, তো ওটাই এখন ওখানে রেখে দিয়েছি। আর দেখি বাদবাকি জিনিসগুলো সব গুছিয়ে গেছে, কেমন করে কি রাখতে পারি না পারি, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো
চলো সব ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিই। এই যে দেখো আমার এখানটা গোছানো হয়ে গেল, এখন এখানটা এরকম টাইপের লাগছে। আর নিচের দিকে সমস্ত টিফিন বক্সগুলো রেখেছি। আসলে একটা সেই তারের সেই চার থাকে যে তার র্যাকগুলো হয় সেইগুলো, ওইটাকে আমি এখানে রেখে সুন্দর করে, আসলে জায়গাটা ফালতু ফাঁকা ছিল, তো দেখলাম এগুলো রেখে দিলে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে আর আমার ঘরের জায়গাটাও খালি হবে। তো এতগুলো করতে করতে আমার একটু চা খেতে মন চেয়ে গেল। আমি আবার একটু চা খেতে ভালোবাসি, গরমই হোক আর শীতই হোক। তো আজকে দেখলাম একটু বাতাসা আছে অনেকটা, তো বাতাসা দিয়েই চাটা করবো, তো সেই কারণে আমি বাতাসাটা দিয়ে দিলাম জলের মধ্যে, আর চা পাতা দিয়ে চাটা আজকে সবই দিয়ে দিই। চাটা আমার আজকে বারণ, তো চা পাতা সন্ধ্যাবেলা থেকে নিয়ে আসতে বলতে হবে। এই যে চলো চাটা হয়ে যাক। আর এই ফাইনাল লুকটা তোমরা একবার দেখে নাও কেমন লাগছে। আমি তোমাদের কাছে একটা সাজেস্ট চাইছি, ওই যে বাস্কেটগুলো দেখা যাচ্ছে ওগুলোকে আমি ঢেকে রাখবো না ওরকম খোলা থাকবে? খোলা থাকলে বেশি ভালো লাগবে না ঢেকে রাখলে বেশি ভালো লাগবে? আমাকে একটু জানিও। আমি দিয়েছিলাম, আমার ঠিক কতটা ভালো লাগলো না, তাও একবার জানিও। আর এটা সন্ধ্যাবেলা বেডশিটটা আমি আরও একবার চেঞ্জ করলাম। ওরা দুই ভাই বোন এখন খেলা করছে। আসলে আমি এটা ভিডিও করিনি বা করতে চাইনি, তাও দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলে মেয়ের একটু খেলনার সময়টা। তো বেশ টাটা, আবার পরে কখনো একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই।